হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাবো। যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমরা আগামী মনে করো 10টা হয়তো ভিডিও দেখে ফেলাইছো ক্যান্ডেলস্টিক সেইভাবে বোঝো নাই। আমি তোমাদেরকে এক ভিডিওর মধ্যে সব কিছু বোঝাই দিব। তো শুধু তোমরা আমার সাথেই থাকো, আমি 5-7 মিনিটের একটা ভিডিওর মধ্যে একদম কমপ্লিটলি শিখাই দেবো, ঠিক আছে? শুধু তোমরা আমার পাশেই থাকো, চলো। আজকে যে কয়টা প্যাটার্ন আপনাদেরকে শেখানো হবে সেই কয়টা মার্কেটে 98% থেকে 99% পর্যন্ত কাজ করবে। এখন ফার্স্ট প্যাটার্নটা আমরা শিখব। যে প্রথম প্যাটার্নটা হচ্ছে আমাদের হলো আপ ট্রেন্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? একটা ডাউন ট্রেন্ড থেকে সোজা উপরে যাবে, উপরে যে আপ ট্রেন্ডে আমাদের এই প্যাটার্নটা ক্রিয়েট হবে। দেন প্যাটার্নের পরিচিতি হবে যে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে? স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল থাকবে। দেন গ্রিন ক্যান্ডেলের ওখানে সাপোর্টও থাকতে পারে, সমস্যা নাই। ওইখানে একটা স্প্রিং টপ ক্যান্ডেল ক্রিয়েট হবে, ঠিক আছে? এখন স্প্রিং টপের জায়গায় এটা কিন্তু রেড ক্যান্ডেল আছে না, স্প্রিং টপ, এখানে গ্রিন ক্যান্ডেলও থাকতে পারে, তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা খালি দেখবো যে স্প্রিং টপ আছে নাকি, বা স্প্রিং টপ না থাকলে আমরা দেখবো ওখানে একটা হ্যামার ক্যান্ডেল আছে নাকি। যদি হ্যামার ক্যান্ডেল না থাকে তাহলে দেখবো আমরা ওখানে একটা ইনভার্টেড হ্যামার আছে নাকি, যে আমি নিচে দাগাই দিছি। যে উপরে যে হ্যামারও থাকতে পারে, এখানে ইনভার্টেড হ্যামারও থাকতে পারে। তো শ্যাডোটা একটু বেঁকা হয়ে গেছে, এরকম থাকতে পারে যে কোনো একটা। দেন তারপরে আমাদের একটা থাকতে হবে রেড ক্যান্ডেল, স্ট্রং একটা রেড ক্যান্ডেল থাকতে হবে। দেন রেড ক্যান্ডেলের পরে আমরা এখানে একটা সেলিং কনফার্মেশন পাবো, ঠিক আছে? আমরা এখানে একটা শিওর শট পাবো। আর শটগুলো আমরা নিব সর্বনিম্ন 2 মিনিটের, 1 মিনিটের কোনো আমরা এন্ট্রি নিব না, ঠিক আছে? আর আমরা দেখবো যে এটা মার্কেটে কি নাম দেওয়া আছে। এটার নাম হচ্ছে ইভিনিং স্টার। আর মার্কেটে এটা কিভাবে কাজ করে দেখো, যেখানে ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড থেকে একটা স্মুথ একটা আপ ট্রেন্ড গেছে। দেন আপ ট্রেন্ডে যে এখানে ক্রিয়েট হয়েছে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর দেখো এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে রেড কালারের। দেন তারপর একটা গ্যাপ আপ দিয়ে এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। তারপর দেখো মার্কেটের সেলিং প্রেশার দেখো কি পরিমাণ বেড়ে গেছে। এখন এখান থেকে আমরা একটা কনফার্মেশন পাবো, এখান থেকে আমরা সর্বনিম্ন 2 মিনিটের সেলিং নিব, ঠিক আছে? আর এই আমরা দেখবো যে মার্কেটে কিভাবে কাজ করে। আমরা এখন লাইভ মার্কেটে আসছি। এখান থেকে দেখো যে একটা সুন্দর একটা আপ ট্রেন্ড গেছে, ছোট আপ ট্রেন্ড। দেন এই জায়গায় যা ক্রিয়েট হয়েছে, প্রথমে দেখো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। দেন পরবর্তী ক্যান্ডেল দেখো একটা রেড ক্যান্ডেল হয়েছে, হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের পরে দেখো একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। দেন এই হ্যামার কালার কিন্তু আমাদের গ্রিনও হইতে পারতো, বা এখানে একটা স্পিনিক টপও হইতে পারতো, বা একটা ইনভার্টেড হ্যামারও হইতে পারতো। যে কোনো তিনটার ভিতরে একটা হলেই হবে। তবে দেখো মার্কেটের সেলিং প্রেশার দেখো, এখান থেকে যদি তুমি বাই করতে 2-3 মিনিটের একদম 99% অ্যাকুরেসিতে তোমার শেয়ার শর্ট এটা হয়ে যেত, ঠিক আছে? তো বিষয় হলো এটাই। দেখো এই জায়গায় দেখো, এটা হলো ট্রেন্ডের মাঝখানে, তাও দেখো একটা গ্রিন ক্যান্ডেল। এটা আবার দেখো একটা স্প্রিং টপ হয়েছে কিন্তু গ্রিন কালারের, তারপর দেখো একটা রেড কালার, তারপর দেখো এখানে যদি 2-3 মিনিটের একটা এন্ট্রি নিতে তাহলে তোমার একদম শেয়ার শর্ট হয়ে যেত, ঠিক আছে? এটা মার্কেটের মাঝখানে, মানে ট্রেন্ডের মাঝখানে, তাও কি পরিমাণ কাজ করতেছে। তো এই স্পিনিং টপটা রেড কালার হইতে পারতো, গ্রিন কালারও হইতে পারতো, ঠিক আছে? দেন আমরা নেক্সট প্যাটার্নে চলে যাই। নেক্সট প্যাটার্নটা হইতেছে আমরা হলো আপ ট্রেন্ড থেকে যখন ডাউন ট্রেন্ডে আসবে, বুঝাইতে পারছি? আপ ট্রেন্ড থেকে যখন একটা ডাউন ট্রেন্ড হইতে পারে, বা এখানে একটা নিচে একটা সাপোর্ট লেভেলও থাকতে পারে। প্রথমে আমার কি হবে যে একটা রেড কালার স্ট্রং, দ্বিতীয়ত একটা গ্রিন কালার হবে, স্প্রিং টপ হইতে পারে, হ্যামার হইতে পারে, ইনভার্টেড হ্যামারও হইতে পারে। তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে আমাদের এখানে একটা বাইয়ের জন্য শট নিতে পারবো, ঠিক আছে? মানে এখান থেকে আমরা কিনতে পারবো 2 থেকে 3 মিনিটের, বাই করতে পারবো একদম শেয়ার শট। এখানে একটা ওই যে মাঝখানে স্পিনিং টপের জায়গায় হ্যামারও থাকতে পারে, ইনভার্টেড হ্যামারও থাকতে পারে, বুঝতে পারছি? দেন আমরা দেখবো যে এটার নাম কি দেওয়া। এটার নাম দেওয়া হইতেছে মর্নিং স্টার। মর্নিং স্টার আপনাদের নাম মনে রাখার দরকার নেই, আপনি খালি দেখেন যে কোনটার পরে কি প্যাটার্ন, বা কোন ক্যান্ডেলের পরে কোন ক্যান্ডেল আসবে। দেন দেখেন এখানে দেখেন যে একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডে আইসে একবারে নিচে ক্রিয়েট হয়েছে একটা রেড ক্যান্ডেল, পরে একটা রেড কালারের হ্যামার, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। তারপরে দেখো যে এই জায়গায় কিভাবে মার্কেটে মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি 2-3 মিনিটের একটা এন্ট্রি নিতা তাহলে তুমি ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারতা। আর যারা ফরেক্সে ট্রেড করো তারা আধা ঘন্টা 1 ঘন্টার একটা বাই করতে পারতাম। দেন এই জায়গায় দেখো যে এই জায়গায় একটা মিডিয়াম আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছে। ডাউন ট্রেন্ডে আসার পরে দেখো এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে নিচে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এটা রেড কালারের। বললাম তো কোনো কালার ম্যাটার করে না মাঝখানে ক্যান্ডেলটায়। দেন
তৃতীয় ক্যান্ডেলে একটা গ্রিন ক্যান্ডেল। তারপরে দেখো এখান থেকে যদি তুমি একটা 2 মিনিটের এন্ট্রি নিতা, তাহলে এখান থেকে তুমি 2 মিনিটের একটা যদি এন্ট্রি নিতা, তাও তুমি এখান থেকে প্রফিট করা পারতা, মানে 99% শর্ট। ঠিক আছে, এই দেখো পুরাই বাই। এখান থেকে তুমি একটা বাই করলে এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারতা। আর আমি ভিডিওর মাঝখানে একবার আপনি একবার তুমি বলে ফেলাইতেছি, এইটা আমার অভ্যাস। ঠিক আছে, আর আমরা 3 নম্বর ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই। 3 নম্বর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো আমরা ডাউন ট্রেন্ডের জন্য। ঠিক আছে, তো উপর থেকে যখন ডাউন ট্রেন্ড শুরু হবে তখন এই ক্যান্ডেল প্যাটার্নটা ক্রিয়েট হবে। তো ক্যান্ডেল ক্রিয়েটের প্রথম ক্যান্ডেল হইতেছে যে একটা রেড ক্যান্ডেল হবে, পরপর স্মল 3টা গ্রিন ক্যান্ডেল হবে। রেড কালারের পর পরপর 3টা স্মল গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল হবে। তারপরে আমরা এখানের জন্য মানে এই ক্যান্ডেল দেখে কনফার্মেশন নিয়ে আমরা এখানে 2 থেকে 3 মিনিটের সর্বনিম্ন 2 থেকে 3 মিনিটের জন্য আমরা এখানে একটা সেলিং প্রেশার নেব, মানে সেল করব। দেন এটার নাম হলো ফেলিং 3 মেথড। দেখো এটা কিভাবে কাজ করতেছে। ডাউন ট্রেন্ডে আস্তে 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 মার্কেটে এই জায়গায় এসে দেখো যে একটা রেড কালার ক্যান্ডেল, দেন পরপর 3টা গ্রিন কালার ক্যান্ডেল স্মল, দেন তারপর একটা স্ট্রং রেড কালার ক্যান্ডেল। তারপর দেখো এখানে কি পরিমাণ সেল হয়েছে। ঠিক আছে, আর এটা কিভাবে মার্কেটে কাজ করে আমি সেটাও মার্কেটে যায় লাইভ মার্কেটে যায় দেখাচ্ছি। দেখো এটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড পরে ডাউন ট্রেন্ডের ভিতরে দেখো একটা রেড কালার ক্যান্ডেল, দেন তারপরে দেখো 3টা স্মল কালারের গ্রিন ক্যান্ডেল আছে এই জায়গায় দেখা যাচ্ছে, 3টা স্মল কালারের গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল। তারপর দেখো কি পরিমাণে এই জায়গায় সেল হয়েছে। যদি তুমি 2-3 মিনিটের এন্ট্রি নিতে তো প্রফিট হইতো, বা তুমি আধা ঘন্টা 1 ঘন্টার যারা ফরেক্সে ট্রেড করো তাদেরও একটা বিগ উইন হইতো। তবে এইখানে দেখো আবার তুমি এইখানে দেখো রেড ক্যান্ডেল, আবার দেখো পরপর রেড কালারের পরে 3টা স্মল গ্রিন ক্যান্ডেল, তারপর দেখো একটা রেড কালার ক্যান্ডেল। তারপর দেখো এই জায়গায় কি পরিমাণে একটা সেলিং হয়েছে দেখছো, পরপর 2টা প্যাটার্ন একসাথে কাজ করছে। তো আমরা তৃতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হইতেছে আপ ট্রেন্ডের জন্য, ওটা আমরা দেখাইছিল ডাউন ট্রেন্ডের জন্য, এটা হলো আপ ট্রেন্ডের জন্য। তো এটা যখন আপ ট্রেন্ডের দিকে মুভ করবে মার্কেট, তখন এই প্যাটার্নটা ক্রিয়েট হবে। তো আমরা ক্যান্ডেলের পরিচিতি নিব। তো প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, দেন পরপর 3টা স্মল রেড কালার ক্যান্ডেল হবে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল হবে, দেন তারপরে এটা আমরা এখান থেকে একটা বাই কনফার্মেশন পাবো। তো এটার নাম হইতেছে রেসিং 3 মেথড। দেখো এটা কিভাবে কাজ করে। দেন একটা আপ ট্রেন্ড ছিল, আপ ট্রেন্ডের মাঝখানে এসে দেখো ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, পরপর 3টা রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল, তারপর দেখো কি পরিমাণে এখানে বাই হয়েছে। তোমরা এখান থেকে 2-3 মিনিট আধা ঘন্টা যদি এন্ট্রি নিতে তাও তোমরা প্রফিটে থাকতা। তো আমরা লাইভ চার্টে তোমাদেরকে দেখাই দিই। দেখো এখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, দেন আপ ট্রেন্ডের এই জায়গায় দেখো একটা গ্রিন ক্যান্ডেল, পরপর 3টা রেড ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল। দেন আমরা এখানে যদি 2 মিনিটের একটা এন্ট্রি নিতাম, এখানে আমরা প্রফিটে থাকতাম, অবশ্যই অবশ্যই প্রফিটে থাকতাম। এটা বেশি একটা বাই দেয় নাই, শুধু 2 মিনিটের জন্য একটা বাই দিছিল। সেজন্য বললাম তোমাদেরকে সর্বনিম্ন তোমরা 2 মিনিট 3 মিনিট এটাই করবা। মার্কেটে তোমরা 10টা ট্রেড নিলে 9টাই উইন করা পারবা। আর যদি বাইনারিতে করো 2 মিনিটের বেশি করবা না, 2 থেকে 3 মিনিট। আর যদি ফরেক্সে করো তাহলে আধা ঘন্টা করতে পারো। এটা 100% না, 99% কাজ করবে।